হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জুতো পরে আসি গা, জুতো পরে আসি গা, আসো জামার জুতো পরে আসি গা। আমরা আমাকে বাই বাই দিয়ে দাও। বলো বাই। জলদি আসো, জলদি জামা পরে আসো, যাও বাই বাই। কি অবাক হচ্ছেন যে আম্মুকে ছাড়া, তুতুলকে ছাড়া আমি গাড়ি দিয়ে কোথায় যাচ্ছি? ধনবাড়ি টু ময়মনসিংহ এই ফুল জার্নিটা আমার একার ছিল। তো আমি আজকে প্রথমবারের মতন আম্মুকে ছাড়া দিদুর কাছে যাচ্ছি। তো দিদুর কাছে যাওয়ার একটা রিজন আছে, যেটা হচ্ছে মায়েশা আপুর বিয়ে। বৃহস্পতিবার আর শুক্রবার গায়ে হলুদ আন বিয়ে, আর আমি চলে যাচ্ছি মঙ্গলবারে দিদুর কাছে। আমি সেখানে একদিন দিদুর কাছে থাকবো, আর নেক্সট ডে আমরা সবাই মিলে মায়েশা আপুর বাসায় যাওয়ার জন্য রওনা হবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেকদিন পর বিয়ের দাওয়াত পেয়েছি। বিয়ের দাওয়াত পেলে খাওয়ার কথা মাথায় আসে না, সবার আগে আসে সুন্দর সুন্দর ভিডিও করার কথা। গাড়িতে একা একা খুবই বোরিং ফিল হচ্ছিল, তবুও কোনো মতে ময়মনসিংহ এসে পৌঁছালাম। যেহেতু আমি বিয়ের দাওয়াত খাবো, সেহেতু আমি লাগেজ ভর্তি করে জামা, জুতা, জুয়েলারি নিয়ে এসেছি। অ্যান্ড এই হেভি ব্যাগগুলো যেহেতু আমি একা একা ক্যারি করতে পারবো না, তাই দিদু খালাকে পাঠিয়েছিল আমাকে হেল্প করার জন্য। আর এসে দেখে আমার বইনা আমার জন্য বাটি ভর্তি করে কাচি এনে রেখে দিছে। কাচির সাথে রোস্টের এই বড় লেগ পিসটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেছিল, তাই একটা ভিডিও ক্লিপ না নিয়ে পারলামই না। তোমরা আবার লোভ লাগাও না। খাওয়া শেষ করে তুতুলকে অবাক করার জন্য আমরা দুজন একসাথে হয়ে ভিডিও কল করেছিলাম। তুতুল, তুতুল, হ্যালো, ওয়াও, হ্যালো, খাবে তুমি হ্যালো, ওই যে তাই তো ওয়াও, এই যে মাম্মা বেরিয়েছে ওয়াও, কত সুন্দর তুতুল। মাম্মা কই ডাক দাও মাম্মা কেন হ্যালো, হ্যালো, এটা তো ভিডিও কল, কানে ধরছো কেন? হ্যালো, 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 হ্যাঁ বাই, হ্যাঁ হ্যালো বাই, হ্যালো, হ্যাঁ হ্যালো, দেখাই তো যা ডাক দাও ওয়াও তুতুল কি সুন্দর, মাশাআল্লাহ। গুড মর্নিং গাইস। রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ রাতে তেমন কিছুই ছিল না তোমাদের সাথে শেয়ার করার মতন, তাই ভাবলাম একবারে সকাল উঠে ভিডিও ক্লিপ নেই। এখন বাজে 9:11 আর দিদু অলরেডি ওর কাজে চলে গেছে। অ্যান্ড যাওয়ার সময় আমাকে দুটো রুটি আর সবজি এনে দিছে, এখন খাবো। তো এখন আমি এই রুমে একদম একা। নর্মালি ঘুমানোর সময় পেলে আমি 10টার আগে কোনো দিনও উঠি না, কিন্তু এখানে এত বেশি গরম যে আমি ঘুমোতেই পারছিলাম না। মানে আমি আর কি বলবো, আমার গলা একদম বয়ে গেছে। হয়তোবা তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো। যেহেতু রুমে আমি একাই ছিলাম, তাই খাওয়ার পরে মুখে একটু এপ্রিকট স্ক্রাব লাগালাম। মুখে স্ক্রাব লাগাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এই গরমে বিয়ে খাবো কি করে, এইখানে যে পরিমাণে গরম। তো যাই হোক, স্ক্রাব লাগানো আমার প্রায় শেষ। তো গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর ভাবলাম দিদুর জন্য আর ওয়েট না করে গোসল করে ফ্রেশ হয়ে যাই। আমার এই ছোট লাগেজে রাফিউজের জন্য জামা কাপড়ের স্টক খুবই সীমিত ছিল, তাই আমি আপাতত দিদুর একটা ড্রেস পরে বের হয়ে আসলাম। ওই দিনে আবার দিদুর সেমিনার ছিল, মানে আমার লাকটা কি পরিমাণে যে ভালো। তো আমি খাবারের প্যাকেটটা খোলার জন্য তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। খুলেই দেখি আজকে দিদুকে ফ্রাইড রাইস দিয়েছে, সাথে ছিল একটা চিকেন ফ্রাই। এক হাত দিয়ে কাজ করতেছিলাম, তাই চিকেন ফ্রাইটা টেবিলের উপর পড়ে গেল। যাই হোক, বেশি কথা না বলি, খাওয়া শুরু করি। প্রথম লুকমাতে আমি তো একদম ফিদা হয়ে গিয়েছিলাম, এত বেশি মজা ছিল। ভেজিটেবলটা আরো বেশি মজা ছিল, অনেক তৃপ্তি করে খেয়েছি আমি। তো যাই হোক, দিদু থ্যাংক ইউ সো মাচ খাবারটা না খেয়ে আমার জন্য নিয়ে আসার জন্য। আবার ভাববেন না যে পুরো খাবারটা আমি একাই খেয়েছি, আমি আর দিদু কিন্তু শেয়ার করেছি। যদিও আমি বেশি খেয়েছি, কিন্তু ওর সাথে শেয়ার করেছি। আমি খাচ্ছিলাম আর দিদু ফ্রেশ হয়ে এসেছিল। ও ফ্রেশ হয়ে এসে তাড়াহুড়া শুরু করে দিয়েছিল, কারণ আমরা যতটুকু শুনেছি, যতটুকু জানি, আজকে আমাদের 6 ঘন্টা জার্নি করে মায়েশা আপুর বাসায় যেতে হবে। মায়েশা আপুর বাসা নারায়ণগঞ্জে, মানে ঢাকারও পরে, ঢাকা ছেড়েও আমাদেরকে অনেক দূরে যেতে হবে। মুখে সানস্ক্রিন লাগানোর পর লুজ পাউডার দিয়ে ফেসটা ভালোভাবে সেট করে নিলাম। দেন আইল্যাশে একটু মাস্কারা লাগালাম। দেন আমি এই 2টা শেডের লিপস্টিক দিয়ে অনেক সুন্দর একটা শেডের লিপস্টিক বানাবো। আজকে যেহেতু লং জার্নি করব, প্লাস বাহির অনেক বেশি গরম, তাই আমি কমফোর্টেবলের ভিতরে এই টপস আর এই ব্যাগিটা চুজ করে নিয়েছি। টপস আর ব্যাগি এই দুইটাই কিন্তু অ্যান্টম্যাক্স পেজের। সো যাই হোক, আমাদের 6 ঘন্টা
ঘন্টার যাত্রা শুরু করা যাক। বাস থেকে নেমে রাস্তায় খাওয়া দাওয়ার প্যারায় যেন না পড়তে হয়, তাই দিদু আগে থেকে অনেকগুলো চিপস ড্রিঙ্কস আইটেম কিনে নিচ্ছিল। সবকিছু কেনার পর আমাদের মনে হলো যে আমরা সবই কিনলাম, কিন্তু আমরা তো পানি কিনলাম না। দিন দিদু একটা পানির বোতলও নিয়ে নিল। এদিকে দিদু আমাকে আর মিথ্যা তাপুকে রেখে সাইমা আপু আর কামরুন নাহার আপুর সাথে বিয়ের গিফটটা র্যাপিং করতে গিয়েছিল। আসার সময় আবার আমার জন্য আমার ফেভারিট আইসক্রিমটাও নিয়ে আসছে। এখন তোমাদেরকে মিথ্যা তাপুর পরিচয়টা দিই। মিথ্যা তাপু হলো ফরেনার, কাশ্মীরের ফ্যামিলিকে রেখে বাংলাদেশে আসছে পড়াশোনা করে ডাক্তার হওয়ার জন্য। আমি যতটুকু জানি বাহিরের দেশে ডাক্তারি পড়াশোনার খরচ খুব ব্যয়বহুল, যার কারণে সাধারণত ফরেনাররা বাংলাদেশে এসে ডাক্তার হয়। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাস টিকিট কাউন্টারে এসে পৌঁছালাম। এই গরমে লোকাল বাস দিয়ে 6 ঘন্টা জার্নি করা অসম্ভব, তাই আমরা ডিসাইড করলাম আমরা এসি বাস দিয়ে যাব। আমি এটা আগে খেয়াল করিনি, বাট বাসে ওঠার পর খেয়াল করলাম যে সেম জায়গায় আমার আবারও পিম্পল হয়েছে। আর এই যে এদিকে আমাদের বাস গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা হয়ে গেল। বাসটা ছাড়ার পর আমি আরো বেশি বোরিং হচ্ছিলাম। দিদু, সাইমাপু, কামরুন নাহার আপু সবাই সবার মতো ঘুমাচ্ছিল, আর এদিকে আমার ঘুমই আসতেছিল না। দেন আমি যে সিটে বসছিলাম তার সামনের সিটে এই বেবিটা বসা ছিল। বেবিটাও বোরিং ফিল করতেছিল আর বারবার কান্না করতেছিল, আর আমি যেহেতু বোরিং ফিল করতেছিলাম তাই ভাবলাম ওকে আমার সিটে নিয়ে আসি অ্যান্ড দুইজন মিলে এনজয় করি। এর মাঝখানে আমার মনে হলো যে তুতুলকে ভিডিও কল দিয়ে জেলাস ফিল করাই। সে তার মা, বাবা, দাদা, দাদি, ফুপু, নানুর কোলে অন্য কাউকে সহ্য করতে পারে না। আর বেবিটা আমার ক্রক্স অনেক বেশি পছন্দ করছিল, কারণ আমার ক্রক্সের উপরে ছোট ছোট বেবি ডল, তারপরে অনেক কিছু, অনেক কিউট কিউট চার্ম ছিল। আমার জুতা পরার জন্য কান্না করতেছিল, তাই দিয়ে দিলাম পরার জন্য। আর যাওয়ার পথে বাসটা রাস্তায় কিছুক্ষণের জন্য ব্রেক দেয়। বাসটা যেখানে ব্রেক দিয়েছিল সেখানে দেখলাম রাস্তার পাশেই মালাই চা বিক্রি হচ্ছে। আমরা আমাদের সবার জন্য মালাই চা অর্ডার দিয়েছিলাম, কিন্তু তারা ভুল করে আমাদেরকে শুধু দুধ চা দিয়েছিল। তারপর ভাবলাম আমরা একটা ক্রিমি ব্রেড নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। খেয়ে দেখলাম না, ভালোই ছিল। অল্প কিছুক্ষণ ব্রেক নিয়ে আমরা আবারও রওনা হলাম, কিন্তু এরই মধ্যে দেখি বৃষ্টি হচ্ছে। ব্রেক নিয়ে বাসে ওঠার পর পিচ্চিটা আবারও কান্না করতেছিল আমার কাছে আসার জন্য। কোলে নিয়েছিলাম, তার একটু পরেই দেখি সে ঘুমিয়ে গেছে। পার্টি করতেছি বিকজ বোরিং ফিল করতেছিলাম। চলে আসছি মিথ্যা তাপু। হ্যালো। না অনেক কিউট লাগতেছে এতক্ষণ জার্নি করার পরে। এই যে হিজাবটা এইভাবে দেওয়ার জন্য। তো গাইস, আজকের মতো আমাদের বাস জার্নি এখানেই শেষ। এখন আমাদের সিএনজি জার্নি শুরু হবে। সিএনজিতে ওঠার পর আমরা সবাই একটু ভয়ে ছিলাম, কারণ আমরা সিএনজিতে মাত্র 5 জন মেয়ে মানুষই ছিলাম, আর তখন রাত 11:30 বাজে। বাট আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয় নাই, আমরা ভালোভাবে এসেই পৌঁছাইছি। সিএনজি থেকে নামার পর আমাদের আরেকটা অটো নিতে হয়েছিল। মাশাপুর দেওয়া লোকেশন মতো অটো দিয়ে এসে আমরা এখানে দাঁড়াইছিলাম। তারপর মাশাপুর ভাই আমাদেরকে রিসিভ করে ওনাদের বাসা পর্যন্ত নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট ছিল না, কারণ মাশাপুরদের ফ্ল্যাট হচ্ছে 7 তলায়, আর 7 তলা সিঁড়ি দিয়ে বিয়ে ওঠা পসিবল না। আমাদের বেশি সময় ওয়েট করতে হয় নাই, তার একটু পরে কারেন্ট চলে আসছে, তাই আমরা সবাই সবার ব্যাগ বস্তা নিয়ে লিফটে উঠছিলাম। हाँ तुम कितनी अच्छी लग रही हो माशाल्लाह। দেখি মেহেন্দি না আমি বুঝতে পারতেছি। ওয়াও, অনেক সুন্দর। হ্যালো বেবি, আমার বাসা কারেন্ট যায় না আজকেই দেব। দেখো হ্যাঁ আমরা আসছি এইজন্য। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আন্টি আমাদেরকে লেবু শরবত দিয়েছিল। তারপর মাইশা আপু ওদের বাসা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল। আর এখন তোমরা বলে যতগুলো পেইন্ট দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু মাইশা আপু নিজের হাতে করা। তারপর দেখি টেবিলে আমাদের খাবার চলে আসছে, আর আন্টি আমাদের ডাকতেছিল যে অনেক জার্নি করে আসছো, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, না হলে সকালে এনজয় করতে পারবে না। তারপর দেখি মাইশা আপু মেহেন্দি নাইটের কেক বের করে নিয়ে আসলো। তারপর ওরা আমাদের সবাইকে নাচার জন্য অনেক জোরাজোরি করতেছিল। যেখানে জার্নি করার কথা ছিল 6 ঘন্টা, সেখানে আমরা 7 ঘন্টা জার্নি করছি। বাট শুধুমাত্র মাইশা আপুর খুশির জন্য আমি চট করে উঠে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম নাচার জন্য। मेकअप कर दिया, हल्दी कर दी, लिपस्टिक तो कर दी, मैं कोई सन विक्टोरिया,
weekend ਵਿੱਚ ਵੈਨਿਟੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਧਮਕਦਾ ਮੈਂ ਸਿੱਖ ਆਰਟਿਸਟ ਹੈ ਮੇਰਾ ਸੁਣਾ ਲੈ ਪੂਰਾ ਲੰਡਨ ਧਮਕਦਾ ऐसे चलो वो तुम्हारी शादी है तुम भी करो तुम नाचोगे क्या अपने हाँ तुम भी करो ना बस बस वीडियो बस बस अब वीडियो छा रहा हम डांस करेंगे तेरे आगे पीछे न सुन दो ना छोरी का ऐसे करो ना ऐसे আর এই যে দেখেন আমাদের কিউট ব্রাইড মাইশা আপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মানুষ এতটা কিউট কি করে হয়? আমি তো জাস্ট ভাবতেছিলাম যে আজকে কোনো সাজ ছাড়াই এত সুন্দর লাগতেছে, তাহলে বিয়ের দিন কত সুন্দর লাগবে। তারপর আবারও শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। ইভা আপু মাইশা আপুর বাসায় আসার সময় লাড্ডু নিয়ে এসেছিল, আর সেই লাড্ডুই মাইশা আপু নিয়ে বসলো আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। একবার যখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, সেই খাওয়া দাওয়ার পর্ব কি এত তাড়াতাড়ি শেষ হবে? আবার আমরা সবাই মিলে কেক নিয়ে বসে পড়লাম। আবার মাইশা আপু কেকটা কেটে ফার্স্ট পিস আমাকে খাওয়াই দিচ্ছিল। হাউ মাচ অ্যাডোরেবল শি ইজ। মাইশা আপুর ব্যবহারে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই অবাক হচ্ছিলাম। আবার ভাববেন না যে এইটুকু কেক দিছে আবার এত প্রশংসা। এই যে দেখেন আরো বড় পিস দিছিল, বাট খাওয়ার পরে মনে হয়েছে যে ভিডিও ক্লিপ নিতে হবে। রাতে এত কিছু খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ছে, আবার সকালে উঠতে না উঠতে এত মজার মজার খাবার। আরে রাতের খাবার তো আমার পেটে হজমই হয় না, আবার সকালে এই খাবারগুলো কোথায় আটা? গরম গরম পরোটা আর গরম গরম গরুর মাংস, সাথে আবার দুধ চা, পারফেক্ট কম্বিনেশন। খাওয়া দাওয়া শেষে মাইশা আপু বললো চলো সবাই মিলে ছাদে যাই, ছাদে ডেকোরেশনের কি অবস্থা গিয়ে দেখে আসি। গান দিচ্ছে, নাচো Ilham, say hi. Hi. Hi, baby. Hi, baby. Hi, baby. Hi, little boy. Dustu. তুমি যাবা? তোমার তো যাবো না। যাও 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 যাও, নাচো করো। এরকম তো হাফ প্যান্ট পরে নাচবে। দেখোই না, এই যে বলতে বলতেই চলে আসলো মাইশা আপুর গায়ে হলুদের কেকটা। কেকের উপরে কিন্তু সুন্দর করে লেখা ছিল মাইশার হলুদ কথা। লেখাটা কিন্তু ইউনিকই ছিল, কিন্তু যে লিখছে ওনার হাতের লেখাটা ভালো না, তাই খুব একটা ভালো লাগতেছে না। নাচো নাচো নাচো, মাশাআল্লাহ। তুমি এদিকে দিদিছে কেমন ব্লগারে আমি ইনভাইট করছি বলে দিতে হয়ে গেল সব। ওই যে চার্জার দিতে তো ফোন ওঠে নাও দেখি একটু বাবু এখানে চেষ্টা করছে হেয়ার ড্রাই, সরি হেয়ার ড্রাই নিয়ে অনেক বড় লোক ব্লগার মনে করছেন ভাবি
এদিকে আবার ইভাপু অনেকগুলো গাঁদা ফুল নিয়ে বসছে, এগুলো দিয়ে নাকি মালা গাঁথবে। ছোট ছোট মালা গেঁথে হাতে পড়বে সবাই। এটা ওটা করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গেল। মানে আমরা যে শুধু খাবার খাচ্ছিলাম তাই না, প্রতি বেলার খাবারের সাথে একটা না একটা ডেজার্ট আইটেম ছিল। কিন্তু এত কিছুকে একবারে খাওয়া যায়? আপনারাই বলেন তো। এইদিকে আবার কেউ কেউ হাতের তলায় মেহেদি দিয়ে লিখছে মাইশা আপুর বিয়ে, আবার কেউ কেউ লিখছে তাতার বিয়ে, আবার কেউ কেউ লিখছে মাসুর বিয়ে, আবার কেউ কেউ লিখছে শুধু মাইশার বিয়ে। মাইশা আপু তো আমার আপুই লাগে, তাই আমি হাতের তলায় লিখলাম মাইশা আপুর বিয়ে। সব কাজ শেষে আমরা গায়ে হলুদের জন্য রেডি হওয়া শুরু করলাম। গায়ে হলুদ ও বিয়ে মিলিয়ে থাকছে আরো একটা আকর্ষণীয় ভ্লগ। দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল লাবণ্যস ডেইলি ভ্লগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।